বিনা পরিশ্রমে আমি তোমাকে জান্নাত দান করব না। বিনা পরিশ্রমে আল্লাহকে পাওয়া যায় না, বিনা পরিশ্রমে জান্নাত পাওয়া যায় না। জান্নাতের জন্য চেষ্টা, মুজাহাদা, সাধনা প্রয়োজন। সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া, মুজাহাদা ছাড়া জান্নাত পাওয়া যায় না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে যারা আমার রাস্তায় চলার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, সাধনা করে, অনেক বাধা বিপত্তি আসে, অনেক বাধা বিঘ্নতা আসে। এই আল্লাহ রাস্তায় চলতে, জান্নাতের পথে চলতে, কোরআনের পথে চলতে অনেক বাধা আসে, অনেক বাধা। এই জন্য তো হাদিস শরীফে বলেছেন আগের দিনের মানুষদের ইসলামী শরীয়তের যত বিধান আছে 10% থেকে 10%ই পালন করতে হইতো। কারণ তখনকার যুগে কোনো ফিতনা ছিল না, ফাসাদ ছিল না, ইসলামের পক্ষে, ইসলামের বিরুদ্ধে এরকম কোনো বাধা বিঘ্ন ছিল না, এরকম সমালোচনা ছিল না, এরকম আল্লাহর রাস্তা থেকে মানুষকে দূরে সরাইবার এরকম চক্রান্ত ষড়যন্ত্র ছিল না। এজন্য আগেকার যুগটা এরকম একটা যুগ ছিল যে ইসলামের যত বিধান এইগুলি পালন করা সকলের জন্য কি ছিল? আসান ছিল, সহজ ছিল, সবাই নির্বিঘ্নে এগুলি পালন করতে পারতেন। কিন্তু বর্তমানে শেষ জমানায়, আখিরি জমানায় আল্লাহ রাস্তায় চলা, কোরআনের পথে চলা, ইসলামের পথে চলা হাজারো বাধা, অনেক বাধা, অনেক বাধা। এই পথে চলতে গেলে অনেক মানুষদের উপহাসের পাত্র হতে হয়, অনেক মানুষের সমালোচনার পাত্র হতে হয়। নিজের ঘরের মানুষ পর্যন্ত তোমাকে আমাকে নিয়ে সমালোচনা করবে। ইসলাম পালন করলে, কোরআনের পথে চললে, দাড়ি রাখলে, পাঞ্জাবি পরলে, ইসলামের বিধিবিধান মতো চললে ঘরের মানুষ পর্যন্ত আমাকে বাধা দেয় যে তুমি এই পথে চলো কেন? তোমার চাকরি হয় নাই, তুমি বিয়ে শাদী করছো না, তুমি এখনই টুপি দাড়ি পরো, তুমি এখনই পাঞ্জাবি পরো, তুমি এখনই মসজিদে যাও। বিভিন্ন জাতের কটূক্তির কথা শুনতে হয়। এই জন্য হাদিস শরীফে বলেছেন শেষ জমানায় যদি একটা মানুষ ইসলামের 10 ভাগের 1 ভাগও যদি কোনো মুসলমান পালন করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই জন্য ইসলামের পথে চলা অনেক বাধা বিপত্তি, অনেক বাধা বিপত্তি। এই জন্য যেহেতু আমরা আল্লাহ পাকের নিয়ামত করি বিনা পরিশ্রমে, আল্লাহ আমাদেরকে সার্ভিস দিচ্ছে, আমরা পেয়েছি। এই জন্য এই আল্লাহ পাকের নিয়ামত গুলি কদর আমরা জানি না। এই জন্য আমরা নিয়ামত গুলি কদর জানি না। আল্লাহ পাকের সঙ্গে আমাদের কোনো পরিচয় হয় না, যেহেতু আমরা এই বিনামূল্যে পেয়েছি, বিনা পরিশ্রমে পেয়েছি। আর আল্লাহ পাকের নিয়ামত গুলি বিনামূল্যে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। এই জন্য আমরা এইগুলি ব্যবহার কইরা আল্লাহ পাকের সঙ্গে আমাদের মহব্বত পয়দা হয় না, আল্লাহ পাকের সঙ্গে আমাদের পরিচয় হয় না। আল্লাহ পাকের সঙ্গে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য আমরা নিজেরা কি করি না? চেষ্টা করি না, মুজাহাদা করি না, সাধনা করি না। এই জন্য আমরা এই দুনিয়াতে আমরা অসৎ পথে চলতেছি, আমরা জাহান্নামের পথে চলতেছি। জাহান্নামের পথে চলতে কি লাগে না? কোনো চেষ্টা করতে হয় না, কোনো সাধনা করতে হয় না, কোনো মুজাহাদা করতে হয় না, মনের বিরুদ্ধে চলতে হয় না। তুমি যেমনি মন চায় এমনি চলতে পারো, তোমার যা মনে চায় তুমি তাই করতে পারো। এটা জাহান্নামের রাস্তা, কোনো কথা কয় না, ঠিক নেই? তোমার মন চাই জিন্দেগি যেভাবে মনে চায় তুমি ওইভাবেই চলতে পারো। তোমাকে সমাজের মানুষ কেউ বাধা দিব না, চলার জন্য কেউ তোমাকে বাধা দিবে না। তুমি যেখানে মনে চাও ওইখানেই যেতে পারো, তুমি যা মনে চাও তুমি তাই করতে পারো। এটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন হুজিবাতিল জান্নাতু হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। হুজিবাতিন নারু বিশাহওয়াত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন যে আমি মন চাহি জিন্দেগীর মধ্যে জান্নাত জাহান্নাম লুকায় রেখেছি। কথাগুলি বুঝে আসেনি? মন চাহি জিন্দেগীর ভিতরে, মন চাহি জিন্দেগীর ভিতরে, যে স্বাধীনতার জিন্দেগীর ভিতরে, যে আমি যেমনি মন চাই আমি এমনি চলতে পারি, আমাকে কেউ বাধা দেওয়ার কেউ নাই, তোমাকে কেউ বাধা দিবে না, আমাকে কেউ বাধা দেওয়ার কেউ নাই। আমি যেভাবে মন চাই আমি এইভাবেই চলবো। আমি রাত দিন 24 ঘন্টা গুনাহের কাজ করব, জিনার কাজ করব, ব্যভিচারের কাজ করব, সুদ খাবো, ঘুষ খাবো, মদ খাবো, গাঁজা খাবো। তুমি যাই মন চায় তাই করো। আমার মন চাই জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক জাহান্নাম কি লুকিয়ে রাখছে। হুজিবাতিল জান্নাতু বিল হুজিবাতিন নারু বিশাহওয়াত। শাহওয়াত মানে মন মতো চলা। দুনিয়া আমার মন মতো হতে হবে,
আমার বাড়ি আমার মন মতো হতে হবে, আমার গাড়ি আমার মন মতো হতে হবে, আমার এরকম টাকা আমার মন মতো হতে হবে। আমি যেভাবে মন চাই আমি ওইভাবেই টাকা রুজু করবো, যেখানে মন চাই ওইখানে আমি টাকা বের করবো। আমি মন চাইলে দাড়ি রাখবো, মন চাইলে দাড়ি কাটবো, আমি মন চাইলে বড় চুল রাখবো, মন চাইলে আমি কাটবো, আমি মন চাইলে প্যান্ট পরবো, টাকটোর নিচে কাপড় পরবো, যা মনে চায় বেপরদায় চলবো। ওই মন চাই জিন্দিগি চলার নাম জাহান্নামের জিন্দিগি। জাহান্নামের জিন্দিগি সাধনা করতে হয় না, চেষ্টা করতে হয় না, তুমি এমনি এমনি চলো আর তুমি এসে তুমি জাহান্নামে চলে যাইবা। যে ব্যক্তি মন চাই জিন্দিগি করে তাকে সমাজে কেউ বাধা দেয় না, তার দলেও মানুষ বেশি থাকে, তার পক্ষ মানুষ বেশি থাকে। যে নাকি মন চাই জিন্দিগি করে, মনে চাইলে নামাজ পড়ে, মনে চাইলে নামাজ পড়ে না, মনে চাইলে সুন্নত পালন করে, মনে চাইলে সুন্নত পালন করে না, অর্থাৎ যে যেমনি মনে চায় এমনি চলে, তার নাম হইল মন চাহি জিন্দিগি। যে যেমনি মন চায় এমনি চলে, তার নাম মন চাহি জিন্দিগি। তার ঠিকানা পরকালে জাহান্নাম, তার ঠিকানা পরকালে জাহান্নাম। আমি আপনি যদি মন চাই জিন্দিগি, মন চাই মতো আমার দেশে আমি চলি, দেশের আইন না মানে, সরকারের আইন না মানে, এরকম ভাবে ঘরের আইন না মানে, সমাজের আইন না মানে, রাষ্ট্রীয় আইন না মানে, তাহলে 100% আমাকে মানুষ খারাপ বলবে, আমার জেলখানা যেতে হবে, আমার জেলখানায় যেতে হবে। তুমি মন চাই ভাবে দেশে চলো, দেশের আইনকে তোয়াক্কা করবা না, এরকম ভাবে তুমি ঘরের আইন তোয়াক্কা করবা না, তুমি বাবার কথা শুনবা না, মায়ের কথা শুনো না, হুজুরের কথা শুনো না, উস্তাদের কথা শুনো না, সমাজের মুরব্বিদের কথা শুনো না, দেশের কথা তুমি শোনো না। তোমাকে মানুষ কি খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে, বলে এই লোকটা পাগল হয়ে গেছে, তারা জাহান্নামে দেয়া দাও। তার কি দেয়া দাও? জাহান্নামে, তারা জাহান্নামে দেয়া দাও। এই জন্য মন চাই জিন্দিগি মানুষকে জাহান্নামে নেয়, মন চাই জিন্দিগি মানুষকে কি নেয়? জাহান্নামে নেয়। হুজিবাতিন নারু বিশাহওয়াত, যে আমি যেন মন মতে না চলি, এই মন মতের মনের বিরুদ্ধে চলার নাম হলো সাধনা। মনের বিরুদ্ধে চলার নাম সাধনা, মুজাহাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। আমরা তো জিহাদ বলি, আমরা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় জিহাদের কথা আছে, যেখানে জিহাদে গেলে শরীক হলে, এরকম আমি শহীদ হলে আমি মর্যাদা পাবো, আমি যদি জিহাদি শরীক হই, আমি যদি মারা যাই শহীদের মর্যাদা পাবো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় জিহাদে শরীক হওয়া বড় মুজাহিদ নয়, ওই ব্যক্তি হইল সবচেয়ে বড় মুজাহিদ, যে ব্যক্তি নাকি আল মুজাহিদু মান জাহাদা নাফসা, যে তার মন চাহি জিন্দেগির লগে মুজাহাদা কইরা, চেষ্টা কইরা, সাধনা কইরা, তার মনের বিরুদ্ধে চললা, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহর পক্ষে, জান্নাতের পক্ষে চলা হলো সবচেয়ে বড় মুজাহিদ। আমাদের সমাজে কত কত গুনাহের কাজ জারি আছে, চালু আছে, কত গুনাহের কাজ। ওই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাই রাখা হলো সবচেয়ে বড় মুজাহিদ। আমাদের সমাজে বেপরদা উপেন বেপরদা কাজ হচ্ছে, আমাদের সমাজে কত ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আমাদের সমাজে কত ইসলামের সংস্কৃতির বিরুদ্ধে কত অনুষ্ঠান হচ্ছে, কত গান বাজনা হচ্ছে, কত নারী, কত পুরুষ, কত গুনাহের কাজে লিপ্ত আছে। আল্লাহ নবী বলেছেন, ওই সমস্ত অপরাধকে দূর করো, তুমি সবচেয়ে বড় মুজাহিদ। আল মুজাহিদ মান জাহাদা নাফসা। তোমার মনে চায়, আমার মনে চায় দুনিয়ার প্রতি লিপ্ত হইতে, দুনিয়াতে হারাম টাকা উপার্জন করতে, আমার মনে চায় বেনামাজি থাকতে, আমার মনে চায় বেসুন্নতি থাকতে, আমার মনে চায় ইসলামের বিরুদ্ধে চলতে। এইটাই বাস্তব কথা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে মানুষের, আমি তোমাকে সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছি দুইটা উপাদানে, এর মধ্যে একটা উপাদান হইলো যে তুমি মন চাহি জিন্দেগি করতে পারবো। তুমি মন চাহে জিন্দেগি করতে পারো, যা মনে চায় তুমি তাই করতে পারবা। যদি মনে চায় তুমি মাদ্রাসা থেকে বাইরে হইয়া বাড়ি থেকে তুমি ঘুরতে পারবা, টুপি খুললা, পাঞ্জাবি খুললা, তুমি এরকম হাফেজ কোরআন না হইয়া, আলেম না হইয়া, তুমি যদি বেপরদায় চলো, বেনামাজি থাকো, তুমি ইচ্ছা করলে পারবা। এটার নাম হলো মন চাহি জিন্দেগি। আমি আল্লাহ তোমার দিলের ভিতরে এই মন চাহি জিন্দেগি করার জন্য উপাদান দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। তুমি যদি তাকওয়াহা, তুমি যদি তাকওয়ার পক্ষে, তাকওয়ার পথে, আল্লাহর পথে, রাসূলের পথে, কোরআনের পথে তুমি চলতে পারো, তাহলে তুমি হলে সবচেয়ে বড় মুজাহিদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসা
আমরা যখন মাদ্রাসায় পড়ি আমাদের মনে চাইছে না মাদ্রাসায় থাকতে, হেফজখানায় পড়তে, মাদ্রাসায় থাকতে, লজিং এর খানা খাইতে, বোর্ডিং এর খানা খাইতে আমাদের মন চায় নাই, একদম মনে চাই নাই। কিন্তু তারপরও মনের সাথে মুজাহাদা করে, মনের সাথে যুদ্ধ করে আমরা মাদ্রাসায় ঠিকইছি, যার কারণে হাফেজ হয়েছে, যার কারণে আলেম হয়েছে। এরকম ভাবে একটা মানুষ যদি নিজের মনের বিরুদ্ধে মুজাহাদা করে, মনের বিরুদ্ধে চেষ্টা করে, আল্লাহ বলেন যে আমি আল্লাহ যারা সৎপরায়ণ, যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, যে আমি সবচেয়ে বড় মুজাহিদ আমি যদি সাধনা করি আল্লাহর জন্য, আমি যদি সাধনা করি ইসলামের জন্য, আমি যদি সাধনা করি কোরআনের জন্য, আমি যদি সাধনা করি রাসূলুল্লাহর সুন্নতের জন্য, রাসূলুল্লাহর আদর্শের জন্য, রাসূলুল্লাহর তরিকার জন্য যদি আমি মুজাহাদা করি, আল্লাহ বলেন এই মুজাহিদের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। ওই ব্যক্তি সবচেয়ে বড় মুজাহিদ যে ব্যক্তি নাকি আল্লাহ রাস্তায় চলার জন্য কি করে, চেষ্টা করে, সাধনা করে। আর যে ব্যক্তি চেষ্টা সাধনা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি ওই রাস্তার জন্য সাধনা করেছে, চেষ্টা করেছে, আমি আল্লাহ পাক ওই পথে, ওই রাস্তা আমি আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ইসলামকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য আমি আল্লাহ ওই রাস্তাটা তার জন্য আসান করিয়ে দেয়, আমি আল্লাহ তার জন্য সহজ করিয়ে দেয়। এই জন্য আল্লাহ রাস্তায় চলার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, এরকম ভাবে কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, এরকম ভাবে পাগড়ি পড়ার জন্য, টুপি পড়ার জন্য, জুব্বা পড়ার জন্য, সুন্নাত মোতাবেক চলার জন্য মনের বিরুদ্ধে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। তাহলে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তাটা আমার জন্য আল্লাহ আসান করিয়ে দিবে। এই জন্য চেষ্টা করতে হবে। আমার অনেক বাধা বিপত্তি আমার সমাজে আছে, হাজারো সমালোচনা আমাকে নিয়ে করবে, আমাকে অনেক বাধা দিবে, মসজিদে যাইস না, এই মসজিদে যাইস না, নামাজে তুই যাইস না, তুই কামে যা, তুই চাকরি কর, তুই টাকা রুজি করলে তোর কাজ হইব। শয়তান তো আছেই। আমাদের জন্য সবচাইতে বড়, আমাদের জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে বাধা, সবচেয়ে বড় বাধা হলো শয়তান। সবচেয়ে বড় বাধা কি? শয়তান আর আমাদের নফস, শয়তান আর আমাদের নফস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের পরম শত্রু, স্পষ্ট শত্রু। তোমরা শত্রুকে শত্রু বলে গ্রহণ করো। আমরা শত্রুকে বন্ধু বানিয়ে চলি, আমরা শত্রুকে বন্ধু বানিয়ে চলি। এই জন্য আমরা আল্লাহর পক্ষে চলতে পারি না। আমাদের সমাজে যত শয়তান রূপী মানুষ আছে তাদেরকে আমরা বন্ধু বানাই, তাদের সাথে আমরা সঙ্গ দেই, তাদের সাথে চলাফেরা করি। যার কারণে এই সঙ্গ দেওয়ার কারণে আমরা মদ খাওয়া শিখছি, গাঁজা খাওয়া শিখছি, বিড়ি খাওয়া শিখছি, সিগারেট খাওয়া শিখছি, বেনামাজি হওয়া শিখছি। নামাজের টাইমে আজান দিচ্ছে, বেনামাজের লোকে চলি, চলতে চলতে ভালো লোক বেনামাজি হয়ে গেছে। আমাদের সমাজে তবলিগওয়ালা এরকম বহুত সাথী আছে, এরা বেনামাজির সাথে চলতে চলতে, মদখুরের সাথে চলতে চলতে, আর এরকম ভাবে সমাজের নষ্ট লোকদের সাথে চলতে চলতে, বেনামাজি বেপরদা নারীর সাথে চলতে চলতে সে কি হয়ে গেছে গা, খারাপ হয়ে গেছে গা। আমাদের সমাজে এরকম বহুত আছে। এই জন্য কবি বলেছেন, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনান, সোহবাতে তালেহ কুনা তালেহ কুনান, যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি সৎসঙ্গ চলো তাহলে তোমার স্বভাব হবে ভালো, আর তুমি অসৎসঙ্গ চললে তোমার স্বভাব হবে কি, অসৎ। এজন্য আমাদের সমাজে বহুত মানুষ আছে শয়তান, যে আমরা তো শয়তানকে কখনো দেখছি না। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি নাকি নামাজ পড়ে না সেই হলো সবচেয়ে বড় শয়তান, যে মিথ্যা কথা কয় সেই হলো সবচেয়ে বড় শয়তান। আমাদের সমাজে মিথ্যা কথা কই না মানুষ নাই, হৃদয় আছে, শুভ আছে, মিথ্যা কথা কয়
শয়তানের স্বভাব হলো মিথ্যা কথা কওয়া, শয়তানের স্বভাব হলো বেনামাজি থাকা, শয়তানের স্বভাব হলো দাড়ি কানা, শয়তানের স্বভাব হলো মাথার মধ্যে টুপি না রাখা, শয়তানের কাজ হলো টাকনুর নিচে কাপড় পরা, শয়তানের কাজ হলো মাথার মধ্যে লম্বা লম্বা চুল রাখা। এটা শয়তানের কাজ। মিথ্যা কথা কয়, বলে ইসলাম পালন করা এটা মিথ্যা, কোরআন পালন করা মিথ্যা, আল্লাহ মিথ্যা, জান্নাত মিথ্যা, কবর আযাব এগুলি মিথ্যা। শয়তানি মিথ্যা কথা কয়া কয়া মানুষদেরকে তার দলে রাখা। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের পরম শত্রু, শয়তানকে তোমরা শয়তান মনে করে গ্রহণ করো। তোমরা শয়তান তার মানে শত্রু বলিয়াই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবা, এই শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। শয়তান তোমাকে জাহান্নামের দিকে দিয়ে যেতে চায়, শয়তান তোমাকে জান্নাতের দিকে ডাকতে চায়। তুমি যদি শয়তানকে বন্ধু বানাও, এই শয়তান তোমাকে একদিন জাহান্নামেই নিয়ে ছাড়বো। শয়তানের কাজ, শয়তানের ঠিকানা জান্নাতে, শয়তানের ঠিকানা জান্নাতে, শয়তানের ঠিকানা জাহান্নাম। এই জন্য শয়তান খবিস তাহে বাথরুম। তুমি যখন বাথরুমে যাইবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তান হলো নিকৃষ্ট জায়গায় থাকে। এই নিকৃষ্ট জায়গায় যাইতে হলে কি করা? দোয়া পড়া। এই জন্য আমাদের সমাজে আমরা শয়তান দেখছো কিরকম রে? কার মতো? শয়তান বলে কাওয়া। শয়তানের কোনো সুরত আছে? শয়তানের কোনো সুরত নাই। এ বান্দর হইতারে, এ জিন হইতারে, এ বান্দর হইতারে, এ কাউয়া হইতারে, কুত্তা হইতারে, বিলাই হইতারে, এ মানুষের সুরত হইতারে, এ দাদার সুরত ধরতারে, মায়ের সুরত ধরতারে, এ কত সুরত ধরতারে। আসলে হের প্রকৃতি কি নাই, কোন রূপ নাই, সুরত নাই। শয়তানের সুরত কি? যে শয়তান যে হে বেনামাজি, হের মুখে দাড়ি নাই, হের মাথার টুপি নাই, হের কাপড় পাকনুর নিচে, হে ছবি তুলে, হে ফেসবুকে ছবি ছাড়ে অযথা বেহুদা, এরকম ভাবে সেলফি তুললা, জামাই বউ সেলফি তুললা, তারপরে টিকটক কইরা এবারে মোবাইলে ছাড়ে। এই কাজ দিয়ে বোঝা যায় হে শয়তান। শয়তান দেখা যায় না, শয়তানের কর্ম দেখা যায়, শয়তানের কর্ম দেখা যায়। এই জানে শয়তানের কর্ম দেখে বুঝতে হবো আসলে হে মানুষ নাকি শয়তান, হে মানুষ নাকি শয়তান। বেপরদা নারী, বেপরদা চলা শয়তানের কাজ। আমাদের সমাজে বেপরদা নারী নাই, আছে? বেপরদা বিবেক আছে সমাজ না? একদম নাই। বেনামাজি মানুষ সমাজে আসেনি? দাড়ি কাইটটা লেডিস মার্কা আসেনি? টাকনুর নিচে কাপড় পরে আসেনি? তাস খেলে আসেনি? জুয়া খেলে আসেনি? মাদক খা আসেনি? মাদকের ব্যবসা করে আসেনি? হারাম খায়, সুদ খায়, আছে না নাই? আছে। তো যারা এইগুলি করে এরাই শয়তানের দলে আছে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। যে যারাই শয়তানকে বন্ধু বানাইবো, এই বন্ধু তোমার ওই তার বন্ধুর জায়গাতে, তার বন্ধুর জায়গা গোনা নাও জাহান্নামে। তোমাকে এই শয়তান জাহান্নামে না নেওয়া পর্যন্ত সে তোমার উপর সন্তুষ্ট হবে না, সে তোমার উপর রাজি হবে না। বন্ধু তোমার যতক্ষণ মদ না খাওয়াইবো, বন্ধু তোমার যতক্ষণ দাড়ি না কাটবো, বন্ধু তোমার, তুমি যদি বন্ধু বানাও, তোমার হাবিজি মাঝে থেকে তোমার উড়াইয়া বাইর করে ফলাইয়া সোয়াগের মতন উড়াইয়া শিকার মোড়ার থেকে ধরে আনাইবো। মাঝে থেকে কত গোলাফান ফালায়। শয়তান দেখছো শয়তানে ধরে নিয়ে গেছে, ওই যে এক সঙ্গীর লোক আর সঙ্গে মিলছে, এই শয়তান তারা ভাগায় লয়ে গেছে। এই জন্য এই রাস্তায় চলতে হইলে তোমার কি লাগবে? মুজাহাদা করতে হবে। হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। শয়তানে মন মতো চলে। এই শয়তানে কি মতো চলে? মন মতো চলে। সে মন মতো ইসলামও পালন করে, সে মন মতো নামাজও পড়ে, নামাজের রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, মন মতো নামাজ পড়ে। আছে না নাই? আরে আছে না নাই? আমার মসজিদে, তোমাদের মসজিদে এরকম মন মতো নামাজ পড়ে এরকম মুসল্লি নাই? আছে। সেজদা হের মন মতো দিতেছে, রুকু হের মন মতো দিতেছে, সূরা হের মন মতো। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আতাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, এটা মন মতো পড়া, মন মতো নামাজ চলে, নামাজ কবুল হইব। মন মতো যে চলে এটা হলো শয়তানের কাজ। আর যে রাসূলুল্লাহ সুন্নাত মতো চলে, ইসলামের পথে চলে, সেই হইলো মন চাহি জিন্দেগি নয়, সে হলো হক চাহি জিন্দেগি করে, সে জান্নাতের পথে চলে। আল্লাহ রাসূল যে বলেছেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। মাকারি মানে হলো দুনিয়াতে ইসলামের পক্ষে চলা অনেক কষ্ট, হালাল পথে চলা অনেক কষ্ট, কোরআনের আইন মানা, কোরআনের বিধানগুলি মানা একদম কষ্ট। হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ বলেন আমি দুনিয়াতে জান্নাতটাকে এবং কষ্ট দুঃখ কষ্টের মধ্যে আমি আল্লাহ জান্নাতকে সাজাইছি। আমার পিছনে যখন একটা লোক চলে যা বেনামাজি পাগড়ি মাথায়,
দেখো তোমার পিছনের দিকে তাকাও, এর একটা লোক দেখো পিছনের দিকে যা, শুক্রবার জুমার নামাজ পড়ে না, ওই দেখো ওই যে লোকটা যাও 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 তাকাও, বেনামাজি, পাঞ্জাবি পরা, মুখে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়িও আছে, বেনামাজি। বেনামাজি, এই যে হজিবাতিন নারবি শাহওয়াত, এটা হলো মন চাহি জিন্দেগি। দাড়ি রাখলে আর টুপি পাঞ্জাবি পরলেও কি হয় না? মুসলমান হয় না, ইসলামের পক্ষ হয় না। দাড়ি আর টুপি আর পাঞ্জাবি দিয়া কত মানুষকে যে ইসলাম দিয়া ধোঁকা দিতেছে, এবং এটাই আসলে ইসলামের রাস্তা, এটা আসলে ইসলামের রাস্তা। শয়তান যে কত ধরনের সুন্নত ধরে তার ভিতরে ঢুকিয়া, হজিবাতিন নারবি শাহওয়াত, এটা হলো শাহওয়াত, মন চাহি জিন্দেগি, মন চাহি ভাবে ইসলাম পালন করে। দাড়ি রাখে মন চাহি ভাবে, অনেকে দাড়ি এত বড় রাখতেছে, টুপি এত বড় পড়তেছে, কত কয় না, এরকম ভাবে মন চাহি জিন্দেগি পালন করার নাম জাহান্নামের রাস্তা। আর আল্লাহর মর্জি মোতাবেক চলা, রাসূলুল্লাহর মর্জি মোতাবেক চলার নাম হলো ইসলাম। হজিবাতিন নারবি শাহওয়াত ও হজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের পথে চলা অনেক কষ্ট, যে কথাই বলতেছিলাম, ইসলামের পথে চলা অনেক কষ্ট, সমাজের অনেক বাধা বিপত্তি তোমার পক্ষে আসবে। এই জন্য এইগুলি ডিঙ্গায় উপেক্ষা করে যদি তুমি চলতে পারো, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসা, তুমি হলো সবচেয়ে বড় মুজাহিদ, তুমি হলো সবচেয়ে বড় মুজাহিদ। এখন ইসলামের পক্ষে বাধাই বেশি, ইসলামের মধ্যে বেজালও বেশি, ইসলামের মধ্যে বেজালও বেশি। 70% থেকে 69% ইসলামে বেজাল। যে দিক দিয়ে যাইবা ইসলামে ওই দিক দিয়েই বেজাল। এই শয়তান ইসলামটাকে এমন বেজাল বানাইছে, আমার তোমার চোখে আমার চোখে, এরকম ইসলামটাকে সৌন্দর্য বানাইয়া পাবলিক জেনারেল শিক্ষিত সামনে উঠাইছে। কারণ এদের কাছে এলেম নাই, এদের কাছে হাদিস নাই, এদেরকে এরকম ইসলাম বুঝাইয়া শয়তানরা মানুষের সুরূপ দেয়া ইসলাম থেকে দূরে সরার জন্য কত চক্রান্ত আর ষড়যন্ত্র। যারা সঠিক ইসলামের পথে চলে, যারা সঠিক আল্লাহর পক্ষে চলে, দেখবা তাদের কত বাধা, কত সমস্যা। আর যারা মন চাই জিন্দেগি পালন করে, ওই মাজারে গিয়ে সেজদা দিতেছে, ওই পীরের পায়ে গিয়ে সেজদা দিতেছে, পীরের নামে, এমকের নামে, শাহ সাহেবের নামে কত গান গায়, শাহ সাহেবের নামে উরুস হয়, বেরি নাচাইয়া গান গাওয়া, এটি নাকি ইসলাম? এটি আসলে ইসলাম না শয়তানের কাজ? এটি 100% শয়তানের কাজ। যারাই শয়তানের কাজ পালন করে, এরা মনে করে যে আমরাই সঠিক পথে আছি। আল্লাহ বলেন না না, এটি হলো শয়তানের কাজ। ইন্না শায়াতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। এরা কত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, এরা যে কত মানুষকে নষ্ট করতেছে, খারাপ বানাইতেছে। এজন্য সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য আমরা যদি যাদের সাথে চলতে চাই, ওকুনু মা'আস সাদিকিন, যারা নেককার সমাজে, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা ইসলামের পক্ষে চলে, যারা কোরআনের পক্ষে চলে, যারা আল্লাহর পক্ষে চলে, যারা নিজের বিরুদ্ধে মন চাই জিন্দেগির বিরুদ্ধে চলে, রবসাই জিন্দেগির পক্ষে চলে, তাদের পক্ষে যদি আমি থাকি, তাহলে 100% আমি জান্নাতে যেতে পারবো, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এই জন্য নিজের মন চায় নামাজ না পড়তে। এখন শীতের দিন ফজর নামাজ পড়তে কেউ মন চাইতো না, কেউ মন চাইতো না। এই জন্য আল মুজাহিদ মান জাহাদা নাফসা, এই যে শীতকে উপেক্ষা করে শয়তানকে লাথি মারিয়া যদি এরকম ভাবে মসজিদে আইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই হলো সবচেয়ে বড় মুজাহিদ। ওই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আমাদের সমাজে আমরা এরকম জিহাদ করতে যাই, এখানে ইসলাম প্রচার করি, এখানে ইসলাম প্রচার করি, অথচ আমার ঘরে ইসলাম নাই, আমার সমাজে ইসলাম নাই, এরকম ভাবে আমার নিজের ভিতরে ইসলাম নাই। এই জন্য ওই ব্যক্তি সবচেয়ে বড় মুজাহিদ, যে ব্যক্তি নাকি নিজের মনের বিরুদ্ধে চলে, গুনাহের বিরুদ্ধে চলিয়া, মন চাহি জিন্দেগির বিরুদ্ধে চলিয়া আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে চলে, ওই ব্যক্তি সবচেয়ে মুজাহিদ, সবচেয়ে